কৃষ্ণকান্তের উইলে জমিদার বাবুর নাম কি? কৃষ্ণকান্ত 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 রায়। রামকান্ত কৃষ্ণকান্তর ভাইয়ের নাম কি? রামকান্ত 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 রায়। কৃষ্ণকান্তের বড় ছেলের নাম কি? হরলাল। ব্রহ্মানন্দকে হরলাল প্রথমে কত টাকার লোভ দেখিয়েছিল? 500 টাকা। ব্রহ্মানন্দের পরিচয় দাও। ব্রহ্মানন্দ ছিলেন হরিদ্র গ্রামের একজন দরিদ্র মানুষ। ব্রহ্মানন্দ ছিলেন একজন শিক্ষিত ব্যক্তি যা কৃষ্ণকান্ত যাকে উইল লেখার জন্য নিয়োগ করেছিলেন। নিরীহ এবং সৎ ব্যক্তি যে কৃষ্ণকান্তের সমস্ত কিছু কাজ করত। কৃষ্ণকান্ত এবং রামকান্তের মোট উপার্জিত ধন কত ছিল? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তোরে? কৃষ্ণকান্ত দ্বিতীয় উইল কেন ছেড়ে দিয়েছিল? কারণ তার ছেলে বিধবা বিবাহ করার দিয়েছিল তার জন্য। হরলাল তার পিতাকে চিঠির মাধ্যমে কত ভাগ জমি তার নামে লিখে দেওয়ার কথা বলেছিল? 8 আনা। হরলালকে কি ত্যায্যপুত্র করা হয়েছিল? রোহিণীর সাথে হরলালের সাক্ষাৎ কোথায়? প্রথম রান্নাঘরে। রোহিণী তখন কি করছিল? রান্না করছিল। রোহিণীকে হরলাল কি পরিকল্পনা বলেছিল? আমি নর্মাল প্রশ্ন করছি কিন্তু। স্যার একবার বলুন। হরলাল রোহিণীকে কি পরিকল্পনার কথা বলেছিল? কি কাজ করে দিতে বলেছিল? রোহিণী কি উইলটা চুরি করতে পেরেছিল? হ্যাঁ, পেরেছিল। তাহলে আগের ক্লাসে আমরা দেখলাম ঘোর অন্ধকারে রোহিণী হরলালের কথা মতো অ্যাকচুয়ালি কি হরলালের কথার জন্য গিয়েছিল রোহিণী? কি মনে হয় তোমাদের? না নিজের জন্য গিয়েছিল। সে নিজের জন্য গিয়েছিল। কেন? কারণ তার সুপ্ত যে আকাঙ্ক্ষাগুলো সে কোথাও না কোথাও একটা বাস্তব রূপে সে লক্ষ্য করেছিল, কল্পনা করেছিল যে আমার অবদমিত যে যৌবন, আমার যে রূপ একটা পড়া কাঠের মতো হয়ে গেছে রূপ থাকতেও, সেগুলো সে সমস্ত কিছু আবার ফিরে পাবে। এই আশাটা কে দেখিয়েছিল?
হরলাল দেখিয়েছিল। হরলাল। তাহলে সেই হরলাল। জায়গা থেকে দাঁড়িয়ে সে কিন্তু এই কাজ করতে তৎপর হয়েছিল। কিন্তু রোহিণীর জীবনের আসল ট্র্যাজেডি এখান থেকেই শুরু। রোহিণী নিজের ওই যে বলে না খাল কেটে কুমির ডাকা, ঠিক সেরকম হয়ে গেছে। রোহিণী খাল কেটে নিজের থেকেই কুমিরটাকে ডেকে নিয়ে এসে, লে বাবা আমি সুন্দর, আমাকে একটা কামড় বসা। এই হচ্ছে বিষয়, অন্য কোনো কিছু না। তো সে গিয়েছে, সমস্ত কিছু করেছে। হ্যাঁ, আফিমখোর কৃষ্ণকান্ত সে নিজেই দেখিয়ে দিয়েছে কোথায় কি সব আছে না আছে। রাত্রিবেলাতে যে ঘরে সর্বদাই আলো জ্বলে, দ্বীপ জ্বলে, সেদিন রাত্রে আলো জ্বলেনি। এরকম সময়ে রোহিণী তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে উইলটা চুরি করার জন্য, বা চুরি করতে গিয়ে সে তার বুদ্ধির দ্বারা সুকৌশলে এমনভাবে উইলটা চুরি করেছে যে কাকপক্ষী পর্যন্ত টের পায়নি। তাহলে প্রথম যখন বিধবা বিবাহকে সামনে নিয়ে এসে নিজের ভাগে সম্পত্তি নিয়ে নেওয়ার যে পরিকল্পনা, সেখানেও হরলাল ব্যর্থ। দ্বিতীয় কথা, যখন সে শুনল ব্রহ্মানন্দ নতুন উইল লিখে দেবে, তখন ব্রহ্মানন্দর কাছে এসে তাকে দিয়ে একটা নতুন কৌশল বা পরিকল্পনা সে আঁটল মনে মনে। সেই কৌশল ব্রহ্মানন্দকে শিখিয়েও দেওয়া হলো, কিন্তু ব্রহ্মানন্দ নিজের অপারগতার কথা বেশ সুন্দর কবিতার মধ্য দিয়ে এসে তাকে বলছে যে ইচ্ছে করে চাঁদটা এনে পেড়ে দিই তোমার কাছে, কিন্তু কি করবে, বাউলা গাছে আমার আঙুলটাই গেল ছিঁড়ে। পারেনি, এখানেও ব্যর্থ। কিন্তু যে মানুষের হৃদয়ে সর্বদাই সুভাবনা একটুও নেই, শুধু রয়েছে ভিতরে কুভাবনা, সেই মানুষ কখনো থেমে থাকতে পারে না, তার নিজের কার্যসিদ্ধি করেই সে ছাড়বে। তাহলে সে দেখলো কাকে অ্যাটাক করবো, এবারে রোহিণীকে। সে গেল রোহিণীর কাছে, সমস্ত কিছু বলল। রোহিণীকে সে বিধবা বিবাহ করার একটা লোভ দেখালো। রোহিণী সেই লোভে পড়ে নিজের শরীরকে, অর্থাৎ নিজের শরীরে নিজেই সেই পেট্রোল ঢালার মতো একটা অবস্থা করে নিল সে। এবারে রোহিণী গেল, রোহিণী সেখানে গিয়ে কিন্তু উইলটা চুরি করে নিতে পেরেছে। এর আগেও দেখেছি ব্রহ্মানন্দের জায়গাতে যে শিকারী তার নিজের শিকারের জন্য অপেক্ষা করছে, তাহলে এই শিকারীই কি এইবারেও তার নিজের শিকারের জন্য অপেক্ষা করবে না? কি মনে হয়, করবে না? করবে। অর্থাৎ করবে। রোহিণী যে গেছে, করবে। সে পারলো কি পারলো না, সে আদৌ উইলটা চুরি করতে পারলো কি পারলো না, এত কড়া ব্যবস্থার মধ্যকে অতিক্রম করে, অর্থাৎ কড়া ব্যবস্থাকে অতিক্রম করে, এই কথাটা কি সে জানবে না? তার হৃদয় কি এতটাই শান্ত থাকতে পারে? কখনোই পারে না। তাহলে এই পরিচ্ছেদেও আমরা লক্ষ্য করব, হরলাল আসবে জিজ্ঞেস করার জন্য রোহিণীকে যে কি সব কি হলো না হলো। কারণ তার একটাই উদ্দেশ্য, যেন তেন প্রকার ওই আসল উইলটা নিজের কবলে করে নেওয়া এবং জাল উইলটা আসল উইলের জায়গাতে রেখে দেওয়া। তো সেইটা রোহিণীর দ্বারা সে করানোর একটা পরিকল্পনা এঁটেছে, এবং রোহিণী এখানে তার বুদ্ধিমত্তার জোরে সাফল্যও লাভ করেছে। রাত পেরিয়ে গেছে, রোহিণী কাজ করে নিয়েছে, সে জাল উইল রেখে দিয়ে এসছে, অরিজিনাল উইল রাতারাতি নিজের কাছে নিয়ে চলে এসছে। তাহলে এরপরে পরের দিন সকাল হবে, আবার হরলাল আসবে, দেখা যাচ্ছে সবকিছু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার দিন সকালের ঘটনা রয়েছে, পঞ্চম পরিচ্ছেদ হ্যাঁ কি রয়েছে?